নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার পর WBECDCL এর যে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই সুযোগ কিন্তু তোমরা কেউ অবহেলা করো না। হ্যাঁ, যারা একদম ন্যূনতম ইলেকট্রিক্যালের ডিপ্লোমা পাস তারাই কিন্তু এই পরীক্ষার এলিজিবল। এখানে বিটেকরা পরীক্ষায় বসতে পারবে না এবং তার সাথে ডোমিসিয়াল সার্টিফিকেট একটা দরকার। তো এই ডোমিসিয়াল চেষ্টা প্রচুর ছেলে খুব ব্যস্ত আছে এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করা সত্ত্বেও অনেকে ডোমিসিয়াল পাচ্ছে না। তো বলবো আরেকবার অন্তত যে করে হোক হার্ট অ্যান্ড সোল চেষ্টা করো, কারণ এই পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলের এবারে যারা যারা পরীক্ষা দিতে পারবে তাদের জন্য কিন্তু একটা ভাইটাল সুবর্ণ সুযোগ। বহু ছেলের বয়স পেরিয়ে গেছে, কারণ এই পরীক্ষা তারা দিতে পারবে না। দীর্ঘ ৮ বছর পরে ভ্যাকেন্সি বেরোচ্ছে, একদম কিন্তু নিউ স্টুডেন্ট যারা তারাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। তাই বলবো এই পরীক্ষাটা একদম অবহেলা করো না। তো চলো সরাসরি আরেকবার এই বিষয় সম্বন্ধে বলা যাক। তো আমি বলবো যে ডিসিএল এর যে সিলেবাস তোমরা অলরেডি জেনে গেছো, তা সত্ত্বেও বলবো যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা কিন্তু অফলাইনে বেশি করে এটা পড়াচ্ছি। একদম প্রত্যেক শনিবারকে শনিবার এবং বুধবারকে বুধবার, নন টেকনিক্যালটা অনলাইনে, টেকনিক্যালটা একদিনে অফলাইনে, টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল দুটোই করা হচ্ছে। সেটা প্রত্যেক শনিবার সকাল 10:30 থেকে বিকেল প্রায় 5:30 বেজে যাচ্ছে। একদম 3 থেকে 4 জন শিক্ষক, এই তোমাদের ফুল সিলেবাস। তোমরা এত ইলেকট্রিক্যালের এই এত সাবজেক্ট পড়লে কিন্তু কোনোভাবেই তুমি অপ্রায়ত্ত করতে পারবে না। তো সেটা কি না, কি কি পড়বে, মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট আর নেটওয়ার্ক, এইগুলোকেই তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এর মধ্য থেকে আশা করি 50 নম্বরের টেকনিক্যাল কোশ্চেন থাকবে, ইংলিশ থাকবে 5 নম্বর, ম্যাথ থাকবে 10 নম্বর, MS অফিস অর্থাৎ কম্পিউটার থেকে থাকবে 10 নম্বর, বেঙ্গলি 10 নম্বর। তোমাকে 40% কোয়ালিফাই নম্বর আছে টেকনিক্যালে পেতে হবে এবং বেঙ্গলিতে পেতে হবে। তো বিষয়টা সেটা 40% টেকনিক্যাল ব্যাপারটা বা কোয়ালিফাই ব্যাপারটা নাও, তোমাদের ভালো করে চাকরিটা পেতে হবে। 85 নম্বর টেকনিক্যাল এক্সাম আর 15 নম্বর হচ্ছে তোমাদের পার্সোনাল টেস্ট বা মক ইন্টারভিউ আছে, ইন্টারভিউ আছে। বিষয় হচ্ছে এই পরীক্ষা পেতে গেলে শুধু যারা টেকনিক্যাল পড়ছো তারা কিন্তু হবে না, তোমাকে নন টেকনিক্যাল ভালো করেই পড়তে হবে। ইংলিশের যে 5 নম্বর আছে সেই 5 নম্বরকেও তোমাকে গুরুত্ব দিতে হবে, তার সাথে ম্যাথের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের এখানে 2 থেকে 3 জন একদম শিক্ষক আছে হাতে কলমে, তোমাদের মাত্র 5 থেকে 6টা চ্যাপ্টার। আমার মনে হয় অনলি অ্যারিথমেটিক কোশ্চেনই পড়বে, সেখানে জিওমেট্রি, মেনসুরেশন বা এসব কিছুই আসবে না। তাই বলবো তোমরা ম্যাথের প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, এভারেজ এবং নাম্বার সিস্টেম, এই কয়েকটা চ্যাপ্টার একটু ভালো করে করলেই তোমাদের কিন্তু এই ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। MS অফিসের নোটস আমরা প্রোভাইড করে দেবো এবং সেটা ক্লাস নিয়ে নেবো। আর বেঙ্গলির আমরা কিন্তু সম্পূর্ণ ক্লাস করাচ্ছি। তো এই টোটাল অফলাইনে এই বিষয়টা চলছে প্রত্যেক শনিবারকে শনিবার। তাই আমি বলবো যেসব স্টুডেন্ট এখনো এটাকে সিরিয়াস নিচ্ছ না, সিরিয়াসভাবে পড়াশোনা করো। এত বড় সুযোগ পাবে না, তোমরা একটা ভালো করে ভাবো। কোনো মেকানিক্যালের ছেলে পরীক্ষা দিতে পারবে না, কোনো সিভিলের ছেলে পরীক্ষা দিতে পারবে না, কোনো অন্যান্য ট্রেড, সায়েন্স, কমার্স, আর্টস পরীক্ষা দিতে পারবে না, বিটেকরা দিতে পারবে না। একটা নির্দিষ্ট এজ বলে দিচ্ছে, সেই এজের মধ্যেই কিন্তু পরীক্ষা দিতে পারবে অনলি যারা ডিপ্লোমা স্টুডেন্ট, প্রায় 401টা পোস্ট। তো এই সুযোগ যদি হাতছাড়া করে জীবনে কিন্তু নিজেকে আর ক্ষমা করতে পারবে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, যারা বাড়িতে পড়ছো, যেখানে পড়ছো, প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু ভালো করে প্রিপারেশনটা নাও। আর আমাদের অফলাইন ক্লাস আমাদের গড়িয়া স্টেশন, একদম গড়িয়া স্টেশনের কাছেই প্রত্যেক শনিবারকে শনিবার আমাদের কিন্তু এই অফলাইন ক্লাস হচ্ছে। প্রায় 7 ঘন্টা এই অফলাইন ক্লাস থেকে একদিনে ফুল সেশনটা শেষ করা হচ্ছে, ঠিক আছে? আর তোমরা যারা বুঝলেন এক্সাম কবে হবে, ভাইটাল একটা পয়েন্ট, স্যার এক্সাম কবে হবে, এক্সাম কবে, দেখো এক্সাম কবে হবে এটা নির্দিষ্ট করে কিছু বলা যায় না। তো ইদানিং যতগুলো পরীক্ষা হচ্ছে, যে যা ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তার 1 মাস পরেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। তাই তোমরা খুব বেশি যে টাইম পাবে তা নয়, যেহেতু সামনে বিধানসভার ইলেকশন আছে, তাই বারবার অনেক ভিডিওতে এটা বলেছি। তো তোমরা সেই সুযোগটা কাজে লাগাও। অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এরকম তথ্য আমি তোমাদের আরও আপডেট দিতে থাকবো। এরপর যে বিষয়টা তোমরা অনেকবার আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে KMD এর রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমরা অনেকে জানতে চেয়েছিলে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিতেও সেম অনেক দিন আগে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, তারপর কিন্তু অনেক দিন, দীর্ঘদিন রিক্রুটমেন্ট নয়। যে খবর পাচ্ছি 1 মাসের মধ্যেই কিন্তু এখানে একটা রিক্রুটমেন্ট হওয়ার ভীষণ চান্স আছে। তোমরা কিন্তু ভালো করে যারা টেকনিক্যাল, এখানেটা কি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, যারা ন্যূনতম ডিপ্লোমা পাস তারা ফর্ম ফিল আপ করতে পারবে। বিটেক হলেও কোনো অসুবিধা নেই।
কোর টেকনিক্যাল এক্সাম 100টা কোশ্চেন থাকে, সেটা প্রত্যেকটার একটা নম্বর থাকে, সেই টেকনিক্যাল পরীক্ষা হবে, তারপরে তার পার্সোনাল টেস্ট হবে। এবং এইটা একদম কোর টেকনিক্যাল এক্সাম, কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। যারা একদম বেস লেভেল থেকে প্রিপারেশন নিতে চাইছো, আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করেছি। মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যালেরও শুরু হয়েছে ডিসিএল এর জন্য। ইলেকট্রিক্যালের শনিবার ক্লাস হচ্ছে বেসিক ব্যাচ, এবং মেকানিক্যাল এবং সিভিলের রবিবার ক্লাস হচ্ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো বা জানতে চাইছো, অবশ্যই যে নম্বর দিয়েছে নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ফোন করলে আমি কিন্তু ডিটেলসটা তোমাদের আবার জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আর যারা ডিসিএল এর জন্য এখনো পর্যন্ত অ্যাডমিশন নেওয়ার জন্য আমাকে ফোন করেছিলে, আগামীকাল সকাল 10:30টার সময় কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হবে। অবশ্যই কিন্তু তোমরা চলে এসো, যে ফোন নম্বর দিচ্ছি এই ফোনে হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু লোকেশন শেয়ার করে দেবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশনটা শুরু করো।